হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মূলোর বড়া। তো মূলোর বড়া তো অনেক রকম খেয়েছেন, আমি আজকে যেভাবে করব সেভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি মূলোটা দুই সাইডে একটু কেটে নেব। এই বড়াটা করতে একটু মোটা মূলাটার দরকার হয়। আমি মোটা একটা মূলা নিয়েছি, এখন একটু ছুলে নেব। এরকম মোটা মূলা দিয়ে বড়াটা খেতে খুবই সুন্দর লাগে। দেখুন আমি একটু ভালো করে ছুলে নিয়েছি, আর এই পাশটা একটু বাদ দিয়ে দেব। একটু মোটা মোটা করে কাটতে হবে। এই যে এরকম মোটা করে কাটতে হবে। আমি ধরে ধরে একটু কেটে নিচ্ছি। সবগুলো মূলা আমার কাটা হয়ে গেছে। এখন এইখান থেকে একটা মূলা নেব। দেখুন আমি কিভাবে কাটছি, মাঝখানটা দিয়ে এভাবে কেটে নেব। একটু ধরে ধরে কাটতে হবে, সমান করে। এরকম ভাবে কাটতে হবে। এর ভিতরে আমি একটা পুর দেব। একইভাবে সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো মূলো আমি একইভাবে কেটে নিয়েছি। এই দেখুন, একটা ননস্টিকের প্যান নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে মূলোটাকে সেদ্ধ করে নেব। মূলোটা আমি আগেই একটু ধুয়ে নিয়েছিলাম, এখন আর ধোয়ার কোনো দরকার নেই। আমি এখন একটু সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি মূলোটা সিদ্ধ বসিয়েছি। এখন একটু নুন দিয়ে দেব। চাপা দিয়ে 10-12 মিনিট একটু সেদ্ধ করে নেব। মূলোটা আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এভাবে ছুরিটা ঢোকালে বুঝতে পারবেন যে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। মূলোটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, এদিকে ঠান্ডা হতে থাক। আর ততক্ষণে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। আমি এখানে কিছুটা কালো সর্ষে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতন, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে পাটায় একটু বেটে নেব। সর্ষেটা আমি পাটায় বেটে নিয়েছি, এখন এক প্লেটটার মধ্যে নিয়ে নেব।
তখন আমি নুন দিয়েছি, এখন আর নুন দেওয়ার কোনো দরকার নেই। পরিমাণ মতন একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদটা একটু মিশিয়ে নিচ্ছি। সর্ষেটা এরকম শুকনো শুকনো করে বাটতে হবে। এখন আমি এই মূলোগুলো নিয়ে নিয়েছি। এই দেখুন আমি কেটে রেখেছিলাম। আমি একটু একটু করে সর্ষে বাটা এর ভেতরে দিয়ে দেব। এইভাবে মূলো বড়াটা খেতে দারুণ লাগে, আপনারাও বানাবেন বাড়িতে। এইরকম একটু একটু করে দিয়ে দিলেই হবে। দেখুন আমার তিনটের মধ্যে পুরটা বড় হয়ে গেছে। এরকম ভাবে সবগুলো ভরে নেব। সবগুলো মূলের ভিতরে দেখুন আমি পুরটা ভরে নিয়েছি, সাইডে রেখে দিলাম। আর এইখানে আমি কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আর একটুখানি কালো জিরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ। সবগুলোকে একটু শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। যে এরকম করে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। এই যে আমি 5 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব। আমি কাঠের উনুনটা জ্বালিয়ে দিয়েছি, একটা কড়া বসিয়ে দিলাম। আমার গ্যাসটা রাঁধতে রাঁধতে শেষ হয়ে গেছে, তো ভাবছি কাঠের উনুনেই করে নিই। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে আমি মূলোর বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ভেজে নেব। এই যে বেটারে এইভাবে ডোবাবো।
যে কটা ধরবো একেবারে দিয়ে দেবো। উল্টে দিচ্ছি। বড়াগুলো আমি একটু লাল লাল করেই ভাজবো। বড়াগুলো এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে এইগুলোও ভেজে নেব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন একটা মূলায় কতগুলো বড়া হয়ে গেল। সবগুলো মূলোর বড়া আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কতটা খাস্তা হয়েছে, আর ভেতরে দেখুন পুরে বড়া। আমার এই মূলোর বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।